আজকে আমরা ক্লাস 11 ম্যাথসের ট্রিগোনোমেট্রিটা আরম্ভ করছি। তো ট্রিগোনোমেট্রি আমরা জানি কি, আমরা অ্যাঙ্গেল আমরা আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি, অ্যাঙ্গেলগুলা সাপোজ ডিগ্রি হিসাবে লিখতাম। অ্যাঙ্গেলের যেরকম আমরা লেন্থের যেরকম ইউনিট অফ মেজারমেন্ট থ্রি সিস্টেম আছে, একটা সিজিএস, এসআইএন, এফইএস, এরকম অ্যাঙ্গেল মেজারমেন্টও থ্রি সিস্টেমস আছে। তো measurement of angles angle measurement is three system আছে. First one is sexagesimal, SCX is sexa, GESIMAL, sexagesimal system. সেক্সাগেসিমাল সিস্টেম, এটা হলো ফার্স্ট সিস্টেম, সেক্সাগেসিমাল সিস্টেম। তো এখানে কি হয়ে যায়, অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেল মেজারমেন্টের ইউনিটটা যে আমরা কি বলি, ডিগ্রি বলি, ডিগ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট যেটা আমরা ডিগ্রি দিয়ে বুঝি। তো আমরা এখানে কি হয়, ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। ওয়ান রাইট অ্যাঙ্গেল আমাদের 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এখন 1 ডিগ্রি যেটা আছে, 1 ডিগ্রি, সাপোজ এখানে যদি আমি 1 ডিগ্রি কনসিডার করি, 1 ডিগ্রিকে আমি কি 1 ডিগ্রিরে আমি 60 পার্টে ডিভাইড করি। 1 ডিগ্রি যেটা আছে এখানে, 1 ডিগ্রিকে আমরা কয়টা পার্টে ডিভাইড করা হয়, 60 পার্টসে ডিভাইড করা হয়। 1 ডিগ্রি যেটা আছে এটাকে 60 পার্টসে ডিভাইড করা হয় and call minutes বলা হয়, MINUTE minutes। that is আমার কি হয়ে যাবে, 1 ডিগ্রি equal to 60 minutes। এটাকে আমরা 60 উপরে একটা ডেজ দিয়ে বুঝাই, 1 ডিগ্রি equal to 60। এখন আমরা যদি 1 মিনিট যদি নিই, 1 মিনিটকেও আবার আমরা কি করি, 60 পার্টস করি, 60 পার্টস 1 মিনিট, 60 পার্টস কল সেকেন্ডস। কি বলি আমরা, সেকেন্ডস বলি, 60 পার্টস। তো আমরা এখানে যদি 1 মিনিট যদি হয়, তো 1 মিনিট ইকুয়াল টু, তো 1 মিনিটে আমরা কয়টা পার্টে ডিভাইড করি, 60 পার্টস বলি। সো 1 মিনিটের মধ্যে কয়টা সেকেন্ড হবে, 60 সেকেন্ডস। 60 আমরা দুটো টার্ম দিয়ে দিই। 1 ডিগ্রিকে আমরা 60 ইকুয়াল পার্টে ডিভাইড করি, যার জন্য 1 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি বলি, 60 মিনিট বলি, 60 মিনিট। আবার 1 মিনিট যেটা আছে, 1 মিনিটকে আমরা কয়টা পার্টে ডিভাইড করি, 60 ইকুয়াল পার্টসে ডিভাইড করি, যার জন্য 1 মিনিট ইকুয়াল টু আমরা কি বলি, 60 সেকেন্ড। দিস ইজ হেক্সাডেসিমাল সিস্টেম। নাম্বার 2, হেক্সাডেসিমাল সিস্টেম। সেকেন্ড ইজ সেন্টিসিমাল সিস্টেম, CENT, সেন্টিসিমাল, SIMAL, centesimal system. Centesimal system. So centesimal system में unit of measurement of angle is grade. तो one right angle equal to আমাদের কি হয়, 100 গ্রেড হয়, 100 গ্রেড। এখন 1 গ্রেড যেটা আছে, 1 গ্রেড তো 1 গ্রেড যেটা আছে, 1 গ্রেডকে আবার আমরা কয়টা পার্টে ডিভাইড করি, আগে 60 পার্ট করেছিলাম। তো এখন 1 গ্রেডকে আমরা কয়টা পার্টে ডিভাইড করি, 100 ইকুয়াল পার্টসে ডিভাইড করি। তো এর জন্য 1 গ্রেডের মধ্যে আমার কি থাকে, 100 মিনিটস থাকে, 100 মিনিটস। 1 গ্রেডের মধ্যে 100 মিনিটস, 100 ডেজ দিয়ে বুঝাই আমরা, 100 মিনিটস। এখন তার থেকে যদি আমি 1 মিনিট যদি নেই, 1 মিনিট যদি নেই, 1 মিনিট, so 1 মিনিট, তো 1 মিনিট যদি নিই, তো 1 মিনিট ইকুয়াল টু, 1 মিনিটকে আবার আমরা কয়টা পার্টে ডিভাইড করি, 100 ইকুয়াল পার্টসে ডিভাইড করি। এর জন্য 1 মিনিটের মধ্যে 100 পার্টস থাকে। তো আমরা কি বলি, 100 সেকেন্ডস বলি, 100 সেকেন্ডস। তো 1 মিনিট এটা 100 ডাবল বেস দিয়ে বুঝাই, এটা হলো সেন্টিসিমাল সিস্টেম। তো থার্ড সিস্টেম ইজ থার্ড সিস্টেম হলো রেডিয়ান। থার্ড সিস্টেম হলো, দিস ইজ
আর সিস্টেম রেডিয়ান না, এটা বলি কি আমরা কি সার্কুলার সিস্টেম বলি, সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেম থার্ড সিস্টেম। এখানে ইউনিট অফ এখানে ইউনিট অফ মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট এখানে আমরা যে মাপি ইউনিট অফ মেজারমেন্ট ইজ রেডিয়ান। ইউনিট অফ মেজারমেন্ট আমরা কি বলি, রেডিয়ান বলি, রেডিয়ান, রেডিয়ান। তো রেডিয়ান আমরা কিভাবে ডিফাইন করব, রেডিয়ান 1 রেডিয়ান, 1 রেডিয়ান, 1 রেডিয়ান আমরা 1 c দিয়ে ডিভাইড করি। 1 রেডিয়ান is the angle subtended by an arc equal to its radius, equal to its radius। মানে 1 রেডিয়ান বলতে কি বোঝায়, আমরা যদি একটা সার্কুলার রেডিয়াসের সমান যদি একটা আর্ক নিই, রেডিয়াস এটা রেডিয়াস আমার রেডিয়াসের ইকুয়াল যদি একটা আর্ক নিই, এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে এটাকে আমরা কি বলি 1 রেডিয়ান 1 সি বলি, 1 রেডিয়ান 1 সি। মানে একটা সার্কুলার রেডিয়াসের ইকুয়াল একটা আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে এটাকে আমরা 1 রেডিয়ান। তো রিলেশন বিটুইন degree, grade and radian, relation between degree, grade and radian। তার মানে আমরা one right angle equal to তো আমাদের এখানে রেডিয়ান আর ডিগ্রি মধ্যে রিলেশন এটা হয় 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান হয়। 180 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কি হয় পাই রেডিয়ান, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। সো 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু, আমি যদি ডিগ্রি সিস্টেমে যাই কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 degree equal to 90 degree and 1 right angle equal to আমার কি হয় 100 degree, because 1 right angle degree system এ 90 degree হবে, 1 right angle grade system এ grade এ মানে 100 grade হবে, and in radian এ পাই রেডিয়ান হয়। মানে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন হলো পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তো 1 right angle মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে আমার কি হবে পাই বাই 2 রেডিয়ান, পাই বাই 2 রেডিয়ান। মানে এটাই রিলেশন 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্রেড ইকুয়াল টু পাই বাই 2 রেডিয়ান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা সামগুলা করা যায়, ডিগ্রি, গ্রেড এন্ড রেডিয়ানের মধ্যে রিলেশন। 90 ডিগ্রি ইকুয়াল টু 100 গ্রেড ইকুয়াল টু পাই বাই 2 রেডিয়ান। পাই ইজ 100, রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান ইজ 180 ডিগ্রি ইকুয়াল টু আমার কি হয় পাই রেডিয়ান হয়, রিলেশন বিটুইন ডিগ্রি, গ্রেড এন্ড রেডিয়ান। তারপর আরেকটা আসবে কি আমাদের রিলেশন between arc length and radius, relation between arc length and radius। একটা সার্কেল যদি থাকে, সার্কেলের সাপোজ একটা আর্কের লেংথ যদি s হয় আর সেন্টারে যদি আর্কটা যদি সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে, একটা সার্কেলের আর্কের লেংথ যদি s হয় আর sটা যদি সেন্টারে যদি আমার কি অ্যাঙ্গেল করে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে, যার রেডিয়াস যদি r হয়, তাহলে s ইকুয়াল টু আমার কি হবে r ইনটু থিটা হবে। s ইকুয়াল টু কি হবে r ইনটু থিটা, কমা থিটা ইজ ইন রেডিয়ান। থিটা আমার কিসে হবে, থিটা কিসে থাকবে, রেডিয়ানে থাকবে, থিটা ইজ ইন রেডিয়ান। তো এগুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব।